তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং একটি তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন এবং মডেল কোয়েশ্চেন পেপার বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দেব, তারপরেই তোমাদের সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে এই ডিএসসিসি 1 পেপার। 3 ধরনের প্রশ্ন সেখানে থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং তোমাদের আরও একটি বিষয় এখানে সচেতন করব যে এর আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন দেখা গেছে বিগত বছরের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন, প্রায় 60%, 50 বা 60% প্রশ্ন ডাইরেক্ট কমন আসতো। তাই তোমাদের বলবো, তোমাদের যেহেতু দুটো ইয়ার পরীক্ষা হয়ে গিয়েছে, 2023-এ এই সিলেবাসে ফার্স্ট পরীক্ষা হলো, 2024-এ সেকেন্ড পরীক্ষা হলো এবং তোমরা 2025-এর স্টুডেন্ট পরীক্ষা দিতে চলেছো, তাই তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ। সাজেশনে যেগুলো 2023 সালের প্রশ্নপত্র সেগুলো আমি পাশে CU 23 বলে লিখে দিয়েছি। তাহলে এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন এবং মডেল কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র বা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 1 যে পেপারটি আছে, ডিএসসিসি 1 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখানে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা, অর্থাৎ স্বাধীনতা ও সাম্যের মধ্যে যে সম্পর্ক সেটা আলোচনা করতে বলা হয়েছে। আর 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য মানে গুরুত্ব লিখতে হবে। তারপরে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরে প্রশ্ন পাচ্ছ, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। এখানে এই প্রথম 7টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, তারপরে আছে রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতার ভূমিকা আলোচনা করো। এই দুটো 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্ন এক্সট্রা রাখা হয়েছে। তারপরে মডিউল 2 থেকে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও বড় প্রশ্নের। এখানে প্রথম প্রশ্ন আছে, জন রলস কিভাবে বন্টনাত্মক ন্যায় বিচারের সমস্যা ও সমাধান বোঝার প্রচেষ্টা করেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ জন রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় বিচারের তত্ত্বটা এখানে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্ব। নেক্সট, ডেভিড হেল্ড কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। ডেভিড হেল্ড কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ। কি বললাম? গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, ব্যাখ্যা করো। তারপরে স্বাধীনতার মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করো, অর্থাৎ স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। নেক্সট আছে কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য। এখানে এই 6টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, নাগরিক জীবনের অধিকারের গুরুত্ব আলোচনা করো। তারপর ধ্রুপদী গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটো এখানে এক্সট্রা রাখা হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 এবং মডিউল 2 থেকে তোমাদের অ্যাডজাস্ট করে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ মিক্সড করে।
এখানে 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে পারবে এবং এই প্রথম সেমিস্টারে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ নোট পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, তারপর হচ্ছে জাতির ধারণা, পরের প্রশ্ন সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকত্বের গুরুত্ব, কর্তৃত্ব ক্ষমতার সম্পর্ক, প্রতিরোধের অধিকার, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, সার্বভৌমিকতার ধারণার বিবর্তন। এগুলো 5 নম্বরে করতে হবে, যেগুলো স্টার দেওয়া আছে সব থেকে গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ব্যবস্থায় আইন ও মুক্তির সম্পর্ক, মানে আইন মুক্তি মানে কি, স্বাধীনতা, ঠিক আছে। সদর্থক স্বাধীনতা এবং নঙর্থক স্বাধীনতার পার্থক্য, রাজনৈতিক বাধ্যবাধকতা, তারপর হচ্ছে অজ্ঞানতার পর্দা, ঠিক আছে, সম্পর্কে রলস। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন হলো। এবার মক টেস্টের প্রশ্নপত্র দেখো। এখানে প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, যেগুলো 100 শব্দের মধ্যে তোমাদের উত্তর করতে হয়। এখানে কি কি আছে, এককেন্দ্রিক মানে একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, তারপরে আছে সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, অধিকারের আইনি তত্ত্ব। তারপরে মডিউল 1 থেকে বড় প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। তুমি কি মনে করো স্বাধীনতা সাম্য পরস্পর সম্পর্কযুক্ত? তারপরে আছে সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, ব্যাখ্যা করো। আইন কাকে বলে, আইনের উৎসগুলি লেখো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে জন রলস কিভাবে বন্টনাত্মক ন্যায় বিচারে সাম্য ও সমাধান বোঝার চেষ্টা করেছেন, ব্যাখ্যা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এখানে একটা জিনিস বুঝবে, এটা হচ্ছে রাষ্ট্রের উদারবাদী ধারণা আর এটা নাগরিকতার উদারবাদী তত্ত্ব, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এখানে আরও দুটো প্রশ্ন, ডেভিড হেল্ট কিভাবে সংরক্ষণমূলক গণতন্ত্র এবং উন্নয়নমূলক গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। তারপর গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। এবারে তোমাদের ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো, সম্পূর্ণ ইংলিশে আছে। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।